যে ক্ষমতাসীন রাজনৈতিক দল বিএনপি বা সরকার দলীয় সংখ্যাগরিষ্ঠতার জোরে তারা পার্লামেন্টে এসে সরকার গঠন করে তাদের মধ্যে যে কর্তৃত্ববাদী মানসিকতা তৈরি হয়েছে, সেই কারণে রক্ত দিয়ে অর্জন করা জুলাই সনদ তার ভিত্তিতে অনুষ্ঠিত 12ই ফেব্রুয়ারি 2026-এর যে গণভোটে প্রায় 5 কোটি মানুষ জয়যুক্ত করে বিদ্যমান রাষ্ট্র ব্যবস্থাকে সংস্কার করে বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত, দলীয়করণ মুক্ত এবং প্রধানমন্ত্রীর অসীম ক্ষমতার লাগাম টেনে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ভারসাম্য রেখে আমাদের সংবিধানের সমস্ত স্ট্রাকচারকে চেঞ্জ করে কাঠামোগত পরিবর্তন করে সংবিধান সংস্কারের যে জুলাই সনদের 84টি ব্যাপারে আমরা ঐকমত্য কমিশনের কাছ থেকে প্রস্তাব পেয়েছিলাম, তার ভিত্তিতেই গণভোটে জয়যুক্ত হয়েছে। সেই জুলাই সনদ বাস্তবায়ন না করে জাতির কাছে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করে দ্বিচারিতা করে সম্পূর্ণ ইউটার্ন নিয়ে বিএনপি যেভাবে মুখ ফিরিয়ে নিয়েছে, এতেই দেশটা একটা সংঘাতের দিকে চলে যাচ্ছে বলে আমরা আশঙ্কা করছি। পার্লামেন্ট দেশের সমস্ত রাজনৈতিক বিতর্ক, সাংবিধানিক বিতর্ক, সব সংকট নিরসনের মূল কেন্দ্রবিন্দু হচ্ছে কিন্তু পার্লামেন্ট। আমরা আশা করেছিলাম যে সরকারি দল পার্লামেন্টেই এই সব বিষয়কে আলোচনায় আনবেন, বিরোধী দলের সাথে আলোচনা করে রাজনীতির এই সংকট নিরসন করবেন, সংঘাতময় পরিস্থিতি থেকে দেশ ও জাতিকে রক্ষা করবেন। 11 দলের শীর্ষ নেতা, জাতীয় সংসদের যিনি বিরোধী দলীয় নেতা, বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বারবার পার্লামেন্টে বিরোধী দলের নীতি হিসেবে বলেছেন যে আমরা সরকারের সব ভালো কাজে সাহায্য করব, কিন্তু সব মন্দ কাজ, দেশবিরোধী কাজ, জনস্বার্থ বিরোধী কাজে আমরা বাধা দিব, প্রতিবাদ করব। প্রথাগতভাবে ইতিপূর্বের বিরোধী দলের যে চরিত্র, জ্বালাও পোড়াও ভাঙচুর, কিছু হলেই দেশকে অস্থিতিশীল করার এই ব্যাড কালচার থেকে ফিরে আসার জন্য কিন্তু তিনি দায়িত্বশীল এবং গঠনমূলক বিরোধী দলের ভূমিকা পালন করবেন বলে পার্লামেন্টে দাঁড়িয়ে কিন্তু তিনি প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি সরকারি দল, ট্রেজারি বেঞ্চে যারা আছেন, বিরোধী দলীয় নেতার এই বক্তব্যে এই উদারতা, এই দেশপ্রেম এবং ভালো কাজে সরকারকে সাহায্য করার এই যে ব্রড সেন্স, তারা হয়তো এটাকে কোনোভাবে দুর্বলতা হিসেবে দেখছেন কিনা আমরা জানি না। তা যদি ওনারা এটা দেখেন তাহলে ইতিহাসের একটি মারাত্মক ভুল তারা করবেন। কারণ বাংলাদেশের মানুষ এই জুলাই সনদের ভিত্তিতে অনুষ্ঠিত গণভোটের গণরায় কার্যকর করার জন্য এখন কিন্তু সবাই এখন ঐক্যবদ্ধ।